আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন যে আমার এই চ্যানেলটাতে বিভিন্ন ডিপার্টমেন্টের টার্ম পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং টার্ম পেপার নিয়ে বিভিন্ন সমস্যার সমাধানগুলো এখানে দেয়া হয়। তো সেই ধারাবাহিকতা রক্ষায় আজকে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা টার্ম পেপার নিয়ে A to Z আলোচনা করব। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার আপলোড করা সর্বশেষ ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন, আর দেরি না করে আমরা শুরু করি। দেখুন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টার্ম পেপার। তো গতদিনের ন্যায় আজকে আমরা ঠিক একই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা ওই টার্ম পেপারটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা এবার শুরু করি। দেখুন যে এইখানে তাহলে ডেট অফ সাবমিশনটা এভাবে দিতে হবে। এই জায়গা দেখুন, এই যে 00 আছে না, এই জায়গাটা আপনি হচ্ছে ডেট দিবেন, আর এইখানে হচ্ছে মাসের নাম দিবেন, এখানে আপনার যে ইয়ার বা সাল এইখানে দিবেন। এভাবে আপনি একটা কাভার পেজকে, আমি যদি আপনাকে আবার দেখাই, তাহলে এইভাবে আপনি খুব সহজে একটা কাভার পেজকে ডিজাইন করতে পারবেন, একদম সহজভাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার চলুন যে তার পরবর্তী পেজে আমাদের কি আছে। এবার দেখুন, তার পরবর্তী পেজে আছে হচ্ছে অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট বিষয়টা কি? যে আপনি যে বিষয়টা লিখছেন সেই বিষয়টা, যে আপনি প্রথমে কাকে হচ্ছে থ্যাঙ্কস দিচ্ছেন, কার প্রতি আপনি আহ কৃতজ্ঞতা স্বীকার করছেন বা গ্র্যাটিটিউড থাকছেন, সেইগুলো হচ্ছে এই অ্যাকনলেজমেন্টে। তাহলে ফার্স্ট অফ অল এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড টু অলমাইটি গড হু গেভ মি স্ট্রেংথ অ্যান্ড অ্যাবিলিটি টু কমপ্লিট দ্য রিসার্চ ওয়ার্ক, এরকম করে আপনি দিবেন। দেন এইখানে এসে দেখুন যে আই হাউএভার আই এক্সপ্রেস মাই স্পেশাল গ্র্যাটিটিউড টু মাই টার্ম পেপার সুপারভাইজার, এখানে নেম অফ সুপারভাইজার, অর্থাৎ আপনার যে টিচার থাকবে সেই টিচারের নামটা এইখানে দিয়ে দিবেন। তারপরে ঠিক একইভাবে তার গাইডলাইন্সের জন্য আপনি, আর আপনার যে স্পেশালি দেখেন যে কি আছে, যে মাই সিনসিয়ার থ্যাঙ্কস টু স্যার ফর প্রিপেয়ারিং দ্য টার্ম পেপার এন্টাইটেল, অর্থাৎ আপনার যে টার্ম পেপার যে টপিকটা, দ্য অপারেশন অফ হোল্ডিং কোম্পানি ইন বাংলাদেশ অ্যান্ড দেয়ার অ্যাকাউন্টিং প্র্যাকটিস, এটার উপরে আপনি এই জায়গাটা আপনার টপিকটাকে আবার এখানে রিপিট করবেন। দেন এখানে এসে ঠিক একইভাবে কাভার পেজের মতো এখানে আপনার নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার সেশন, এমবিএ মাস্টার্স ফাইনাল, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। দেন এখানে আপনি এসে আবার আপনি কি দিবেন, আপনার হচ্ছে নাম, সরি আপনার এখানে কলেজের নাম দিবেন, আর এখানে আপনি কলেজটা যে জেলায় অবস্থিত বা ডিস্ট্রিক্টের নাম দিবেন। এবার আসুন যে আপনি এখানে কিভাবে টেবিল অফ কন্টেন্টটা লিখবেন, অর্থাৎ আপনি যা লিখেছেন সেই টেবিল অফ কন্টেন্টটা লিখবেন কিভাবে। টেবিল অফ কন্টেন্টটা আপনি এখানে সাধারণত এখানে মিডিলে রাখবেন। টেবিল অফ কন্টেন্টটা মিডিলে রেখে দেন আপনি এখানে দেখেন সিরিয়াল নাম্বার দিবেন, এটা সাবস্টেন্স, তারপরে আপনি এখানে কি আছে পেজ নাম্বার, এগুলো দিবেন। এখানে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ দেখুন যে এখানে সিরিয়াল নাম্বার দিবেন, আর এখানে আপনার যে সাবস্টেন্স আর টপিকের বিষয়গুলো দিবেন। দেন এখানে এসে পেজ নাম্বার দিবেন। ওকে, এভাবে আপনি আপনি যে যে টপিকগুলো এখানে অ্যাড করবেন সেই টপিকগুলো পাশাপাশি কোন টপিক কোন পেজে আছে সেগুলো এখানে টেবিল অফ কন্টেন্টে দিয়ে দিবেন। ওকে, এখানে দেখুন লাস্টে আছে কি আমার কনক্লুশন, তারপর আছে আমার রিফারেন্স। এই রিফারেন্স বিষয়টা কি, যে আপনি যে জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করবেন সেই রিফারেন্সে সেইগুলো এখানে দিয়ে দিবেন। এবার আসুন ম্যানিফেস্ট। ম্যানিফেস্টটা কি, যে ফার্স্ট হচ্ছে যে এখানে আপনার তারপর আপনার নাম দেবেন, আপনার নামটা এখানে দিয়ে হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অপারেশন অফ হোল্ডিং কোম্পানি ইন বাংলাদেশ অ্যান্ড দেয়ার অ্যাকাউন্টিং প্র্যাকটিস ইজ এন্টাইটেল মাই ওয়ার্ক। আপনি এটা কোথা থেকে নিছেন, যে বুকস থেকে, পেপারস থেকে, বিভিন্ন আর্টিকেলস থেকে, উইথ দ্য হেল্প অফ ম্যাগাজিন অ্যান্ড ইন্টারনেট, এগুলো থেকে আপনি এটা লিখছেন। আর এটা হচ্ছে আপনার কি, যে এখানে হচ্ছে আপনার এমবিএ, এখানে হচ্ছে আপনার এমবিএ টেক্সট বুক, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং, আপনার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এর এখানে আপনি এটা লিখবেন। আচ্ছা, এরপরে দেখুন, এরপরে কি আছে, যে আপনি ঠিক একইভাবে এখানে নাম, রোল, আর হচ্ছে আপনার রেজিস্টার নাম্বারগুলো আবার এখানে লিখে দেবেন। এখানে নাম, রোল, রেজিস্টার নাম্বার, সেশন, তারপর এগুলো আবার লিখে দেবেন। এবার শুন যে এখানে আপনি প্রিফেসটা কিভাবে লিখবেন, অর্থাৎ আপনি এখানে যে বিষয় লিখবেন সেই বিষয় থেকে আপনি শুরুটা করবেন। প্রিফেস মানে হলো আপনি
এই পুরো বিষয়টাতে টার্ম পেপারে যা লিখছেন ওইটার খুব সংক্ষেপে কিছু কথা, যে আপনি কি জন্য কি লিখছেন সেই বিষয়টা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসুন যে আপনি এখানে লিখবেন হলো এই প্রিফেজের শেষের দিকে এসে আপনি আবার এই টপিক যে অ্যাসাইন করছে সেই টপিকটা এখানে লিখবেন। দেন আপনি আপনি স্ট্রংলি কি হোপ করেন, আই স্ট্রংলি হোপ দ্যাট মাই রিসার্চ ওয়ার্ক উইল বি। দেখুন যে এখানে ঠিক একইভাবে আই স্ট্রংলি হোপ দ্যাট মাই রিসার্চ ওয়ার্ক উইল বি এভালুয়েটেড কনসিডারিং ইটস কনসিস্টেন্সি, অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। তার মানে আপনি আশা করেন যে আপনার এই টার্ম পেপারটা খুব ভালোভাবে আপনাকে মূল্যায়ন করা হবে। এবার চলুন যে ঠিক একইভাবে আপনি এখানে দিবেন নাম, রোল, রেজিস্টার নাম্বার, সেশন, তারপর আপনার এখানে ডিগ্রি, আগের কথাগুলোই যদি আমি বারবার বলছি আপনি একটু দেখে নেবেন। এবার দেখুন যে এখানে আপনি দিবেন রিসার্চ মেথড, অর্থাৎ আপনি যে পদ্ধতিতে এখানে আপনি যে রিসার্চ মেথডে যে যতগুলো আছে, যে চারটা পদ্ধতি সাধারণত এখানে করা হয়, এই চারটা পদ্ধতির মধ্য থেকে আমরা এখানে একটা পদ্ধতিকে বেছে নিয়ে আমরা এই টার্ম পেপারটা তৈরি করেছি। সেটা কি, যে এখানে দেখুন যে আমরা এটাকে এক্সপ্লেনেটরি রিসার্চ মেথডটাকে আমরা এখানে ফলো করেছি। এবার কেন করলাম এটাকে, তার আমরা কিছু কথা এখানে লিখেছি, যে এই কারণে আমরা এটাকে মানে অ্যাডভান্টেজ অফ এক্সপ্লেনেটরি রিসার্চ সিলেকশন, তাহলে আমরা এই মেথডটাকে কেন সিলেক্ট করলাম তার অ্যাডভান্টেজ গুলো এখানে দিয়েছি। দেন আপনি এখানে কিছু লিমিটেশন আছে, যে আপনি এই রিসার্চ করতে গিয়ে বা টার্ম পেপার লিখতে কি কি চ্যালেঞ্জ গুলো ফেস করেছেন সেই বিষয়টাই হচ্ছে লিমিটেশনের মধ্যে দিবেন। অর্থাৎ আমি যেগুলো ফেস করেছি সেইগুলো আপনি আপনার মতো করে আপনি আপনার যে চ্যালেঞ্জ গুলো ফেস করবেন সেগুলো এই জায়গাতে এখানে দিয়ে দিবেন। এবার চলুন যে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে শুরুটা, আপনি শুরুটা যেভাবে করবেন ঠিক ইন্ট্রোডাকশনের আগে যে অ্যাবস্ট্রাক্টটা সেটা। এবার আসুন যে ইন্ট্রোডাকশন, তার মানে আপনি মূল বিষয় কিন্তু এখন শুরু করছেন, ইন্ট্রোডাকশন থেকে আপনার টপিকের মূল বিষয়টা শুরু হবে। ঠিক আপনি ছোট্ট করে একটা ইন্ট্রো দিবেন, যে এখানে দেখুন যে হোল্ডিং কোম্পানিজ প্লে pivotal role in shaping the corporate landscape of countries worldwide and Bangladesh is no exception। তার মানে এটা হচ্ছে আপনি মোট কথা বলতে গেলে আপনি এখানে একটা ডেফিনেশন দিবেন। সেই ডেফিনেশনটাই হচ্ছে মানে আপনার টপিকের একটা ডেফিনেশনটা হলো ইন্ট্রোডাকশন। এরপরে চলুন দেখুন এখানে আপনি একটু দেখে নেবেন। এখন দেখুন যে এখানে আছে হচ্ছে হোয়াট ইজ হোল্ডিং কোম্পানি, অর্থাৎ আপনার হোল্ডিং কোম্পানিটা কি, এটা আগে জানা দরকার। আর আপনার অর্থাৎ টার্ম পেপারের ভিতরে আপনার যা থাকবে সেটাকে ছোট ছোট আকারে আপনি ডিফাইন করে দিচ্ছেন। এখন তাহলে হোয়াট ইজ এ হোল্ডিং কোম্পানি, দেন আপনি এখান থেকে যে হোল্ডিং কোম্পানি যে বিজনেস ইন্ডিভিজুয়ালি কর্পোরেশন আর লিমিটেড লাইবিলিটি কোম্পানি যেটাকে এলএলসি বলে, তো আপনি এইভাবে কিছু এখান থেকে লিখবেন। তারপর হোল্ডিং কোম্পানি ইজ অলসো সামটাইমস কল্ড অ্যান আমব্রেলা অর প্যারেন্ট কোম্পানি। কেন বলা হয়, যে এখানে দেখেন আমি বুলেট পয়েন্টে কয়েকটা লিখে তিনটা পয়েন্ট দিয়েছি, এগুলো একটু দেখবেন। এবার আসেন যে হাউ ইট ওয়ার্কস, মানে এটা কিভাবে কাজ করে, এটা কি, এটা হলো যে এই যে আমি আগে বললাম কি, যে হোল্ডিং কোম্পানিটা কিভাবে কাজ করে সেইখানে আমি একটা পয়েন্ট এখানে আছে দেখুন। এরপরে আসুন যে এখানে আছে টাইপ অফ হোল্ডিং কোম্পানিজ, অর্থাৎ holding companies fall into different categories depending on their business operations। এখানে যতগুলো টাইপস আছে সে ডিফারেন্ট টাইপস অফ হোল্ডিং কোম্পানিজ আর এক্সপ্লেইন বিলো। তো আমরা এখানে বিভিন্ন ধরনের হোল্ডিং কোম্পানিগুলো আমরা এখানে দিয়েছি দেখেন, পিওর হোল্ডিং কোম্পানিজ, মিক্স হোল্ডিং কোম্পানিজ, তারপরে ইমিডিয়েট, তারপরে ইন্টারমিডিয়েট। তো এখানে চার ধরনের কোম্পানিকে আমরা এখানে এক্সপ্লেইন করেছি। এবার দেখুন যে হোল্ডিং কোম্পানির স্ট্রাকচারটা কেমন, অর্থাৎ একটা কোম্পানির স্ট্রাকচারটা কেমন হয় আমরা এখানে দেখুন একটু এক্সপ্লেইন করেছি, আপনি একটু দেখবেন। এরপর আসুন যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ হোল্ডিং কোম্পানি, অর্থাৎ এই হোল্ডিং যে কোম্পানিগুলো এটার কি অ্যাডভান্টেজ মানে সুযোগ সুবিধা কেমন, আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এর অসুবিধাগুলো। তো একদম ফার্স্টে আমরা অ্যাডভান্টেজটা এখানে দিয়েছি, আমরা বুলেট পয়েন্ট করে দিয়েছি, দেখুন যে আমি এখানে বুলেট পয়েন্ট করে দিয়েছি। তো আপনি চাইলে বুলেট পয়েন্ট করে দিতে পারেন। আবার দেখুন ডিসঅ্যাডভান্টেজ গুলো সেম ওয়েতেই আমি কিন্তু বুলেট পয়েন্ট করেছি, আপনিও চাইলে আপনার মতো করে বুলেট পয়েন্ট করবেন, বা আপনি যখন এটা হাতে লিখতে চান তখন হাতে লিখতে গেলে আপনি এইখানে আপনি বুলেট পয়েন্ট বা এক দুই এখানে রোমান হরফেও এক দুই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসুন যে টাইপ অফ কোম্পানিজ ইন বাংলাদেশ। এখন বাংলাদেশে কত ধরনের কোম্পানিজ আছে সেগুলো আমরা একটু দেখি। যে দেয়ার আর 6 ওয়েজ অফ ডুইং বিজনেস ইন বাংলাদেশ, বাংলাদেশে ব্যবসা করতে হলে 6 ধরনের পদ্ধতিতে ব্যবসা করা যায়। একটা পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, ব্রাঞ্চ অফিস, লিয়েসন অফিস, আর একটা হচ্ছে কি
প্রোপাইটরশিপ, একটা পার্টনারশিপ বিজনেস ইন বাংলাদেশ, অর্থাৎ এই 6টা পদ্ধতিতে বাংলাদেশে বিজনেস করা যায়। ইন জেনারেল দিস আর দ্য 6 টাইপস অফ বিজনেস এন্টারপ্রাইটিস দ্যাট ক্যান বি এ ফাউন্ড ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে 6 ধরনের পাওয়া যাচ্ছে। এরপরে দেখুন যে হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি কোম্পানিজ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে হোল্ডিং কোম্পানির পাশাপাশি যে সাবসিডিয়ারি কোম্পানিজ গুলো আছে সেগুলো নিয়ে ছোট্ট একটা পয়েন্ট আছে এখানে দেখুন। ওকে, সো দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক অফ হোল্ডিং কোম্পানি মে বি ফাউন্ড, অর্থাৎ আমরা আলটিমেট আমরা মোটা দাগে কি পাচ্ছি, যে এখানে আমাদের হোল্ডিং কোম্পানিজ এর ভিতরে আমরা যে পয়েন্টগুলো পাচ্ছি সেই দেখেন এখানে বুলেট পয়েন্টে, যে ইট হ্যাজ দ্য কন্ট্রোলিং পাওয়ার ওভার অ্যানাদার কোম্পানিজ, ইট হোল্ডস মোর দ্যান 50% শেয়ার্স অফ দ্যাট আদার কোম্পানিজ, ইট হ্যাজ মোর দ্যান 50% ভোটিং পাওয়ার্স, দ্য হোল্ডিং কোম্পানি ইন ডিরেক্টলি অ্যান্ড অর ইনডিরেক্টলি এম্পাওয়ার্ড টু দ্য অ্যাপয়েন্টমেন্ট ডিরেক্টরস অফ দ্যাট আদার্স কোম্পানি। অর্থাৎ এভাবেই হচ্ছে একটা হোল্ডিং কোম্পানির আমরা যে ক্যারেক্টারিস্টিক গুলো পাচ্ছি মোটা দাগে এই 4টা ক্যারেক্টারিস্টিক্স। এবার আসুন যে সাবসিডিয়ারি কোম্পানিগুলো কি। এখানে দেখুন আমরা একটু এখানে পয়েন্ট করে লিখেছি। পয়েন্ট ওয়ানে দেখেন কন্ট্রোলিং দ্য কর্পোরেশন অফ বোর্ড অফ ডিরেক্টরস, এই তারপরে আছে কি কন্ট্রোলিং ভোটিং সিকিউরিটিস সাবসিডি সাবসিডিয়ারি অফ অ্যানাদার সাবসিডিয়ারি কোম্পানিজ। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আপনি একটু দেখে নেবেন। দেন আছে কি এক্সিস্টেন্ট কোম্পানি, দেন আছে ফরেন কোম্পানি। এবার লিগেল ফ্রেমওয়ার্ক অফ হোল্ডিং কোম্পানিজ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে হোল্ডিং কোম্পানিগুলো আছে সেগুলো হচ্ছে লিগেল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আইনগত যে ফ্রেমওয়ার্ক আছে সেইগুলো কি আছে এগুলো একটু যদি আমরা দেখি। প্রথমে ডেফিনেশন অ্যান্ড ইনকর্পোরেশন, তারপর আছে হচ্ছে ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, কর্পোরেট গভর্নেন্স, রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজার, ট্রান্সেকশনাল রিলেশনশিপ, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, রেগুলেটরি ওভারসাইট। এভাবে দেখুন যে আমরা এখানে ইন জেনারেলি এভাবে শেষ করে ফেলেছি। আপনি দেখুন তারপরে যে পয়েন্টটা আছে যে বেনিফিটস অফ হোল্ডিংস কোম্পানিজ ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে এই হোল্ডিং কোম্পানিজ গুলো আছে সেটা বেনিফিটস গুলো কি আমরা এখানে শুধু পয়েন্ট করে দেখুন। এইখানে বেনিফিটস গুলো নিয়ে এসেছি, যেমন কর্পোরেট গভর্নেন্স ফ্যাসিলিটেশন, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ডাইভার্সিফিকেশন, এনহ্যান্স ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, অ্যাক্সেস টু ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, ট্যাক্স বেনিফিটস অ্যান্ড ইনসেনটিভস, দেন আছে ফ্যাসিলিটেটিং ক্রস বর্ডার অপারেশন। আপনি এই পয়েন্টগুলো দিতে পারেন, বা আপনি চাইলে এখানে কোনো কিছু বাদ দিয়ে বা আপনি নতুন কিছু অ্যাড করতে পারেন। মানে এটা কোনো মানে অকাট্য দলিল না যে এটাই আপনাকে লিখতে হবে। আপনি চাইলে আপনি এটা দেখে আপনার মতো করে নিজে নিজে লিখে নিতে পারেন। জাস্ট এটা আপনার হচ্ছে কিভাবে লিখবেন, অনেক সময় আপনি কিন্তু বুঝতে পারেন না আমি শুরুটা করব কিভাবে, সেই পথটা আপনাকে দেখিয়ে দিবে এই ক্লাসটা। বাকিটা আপনি আপনার ডিপার্টমেন্টের টপিক অনুযায়ী আপনি আশা করি সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন। এরপরে দেখেন যে চ্যালেঞ্জ ফেসড বাই হোল্ডিং কোম্পানিজ বাংলাদেশ, তাহলে বাংলাদেশে যে হোল্ডিং কোম্পানিজ গুলো আছে সেগুলো কি চ্যালেঞ্জ গুলো ফেস করে। প্রথমত দেখুন যে এখানে আছে কি রেগুলেটরি কমপ্লায়েন্স আছে, তারপর আছে হচ্ছে কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট, তারপর আছে রিস্ক এক্সপ্লোজার, দেন আছে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স অফ অ্যান্ড ট্রান্সপারেন্সি, ফাইন্যান্সিং এন্ড ক্যাপিটাল অলোকেশন, দেন আছে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল কম্পিটিশন, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি এইগুলো ফেস করে, আমাদের যে এই বিষয়গুলো ফেস করে থাকে। তারপরে দেখুন এখানে কি আছে, এরপর আছে অ্যাকাউন্টিং প্র্যাকটিস অফ হোল্ডিং কোম্পানিজ। তাহলে এখানে অ্যাকাউন্টিং প্র্যাকটিস অফ হোল্ডিং কোম্পানিজ এর মধ্যে দেখুন যে এখানে কনসোলিডেশন কনসোলিডেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, তারপরে দেখুন এখানে আছে যে ইন্টার কোম্পানি ট্রানসাকশনস, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, তারপর দেখুন রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসক্লোজার, ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড কমপ্লায়েন্স, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স। তারপরে একটা পয়েন্ট আছে দেখুন যে রোল অফ রেগুলেটরি বডিজ, অর্থাৎ আপনার এখানে যে রেগুলেটরি বডিজ গুলো আছে তার এই ভিতরে রোল অফ রেগুলেটরি বডিজ ইন কর্পোরেশন হোল্ডিং কোম্পানিজ এন্ড দেয়ার অ্যাকাউন্টিং প্র্যাকটিস ইন বাংলাদেশ। সেক্ষেত্রে আমি দেখেন শুধু আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, আর বাকিগুলো আপনারা একটু প্লিজ দেখে নেবেন, কারণ আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝাতে গেলে দেখা যাচ্ছে লম্বা একটা ভিডিও হয়ে যাবে। তো আমি ক্লাসটাকে দীর্ঘায়িত না করে আমি শুধু মূল বিষয়গুলো দেখাচ্ছি। আপনারা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে আমাকে পেজ নম্বর সহ যদি কমেন্ট করেন আমি আপনাকে অবশ্যই বুঝিয়ে দিব। এবার দেখুন যে এখানে রোল অফ রেগুলেটরি বডিজ এর মধ্যে যে ensuring compliance with legal frameworks, then approval and monitoring of holding company structures, তারপর এখানে supervision of consolidated financial reporting, disclose and transparency, investor protection and corporate governance,
auditing and accounting standards, monitoring anti-competitive practice, addressing financial risk and solvency, enforcement of laws and penalties, facilities growth and investment। তারপরে দেখুন যে সো দ্য রেগুলেটরি বডিজ অফ বাংলাদেশ ইন ইনস্টলমেন্ট অফ প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি অ্যান্ড রেসপন্সিবল কর্পোরেট বিহেভিয়ার অ্যামং হোল্ডিং কোম্পানিজ। ঠিক আছে, এরপরে আসুন যে ইম্প্যাক্ট অফ হোল্ডিং কোম্পানিজ অন দ্য বাংলাদেশ ইকোনমি, অর্থাৎ আমাদের যে হোল্ডিংস কোম্পানিগুলো আমাদের বাংলাদেশের ইকোনমিতে কি কি ইম্প্যাক্টটা ফেলছে, আমরা সেই বিষয়টা এই পয়েন্টে তুলে ধরেছি। দেখুন যে এখানে আছে ইকোনমিক ডাইভার্সিফিকেশন এখানে, দেন আছে যে এনহ্যান্স সিনারিজ অ্যান্ড এফিসিয়েন্সি, foreign investment and capital inflows, risk management and stability, দেন আছে হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, ফাইন্যান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্ট, টেকনোলজি অ্যান্ড নলেজ ট্রান্সফার, তারপরে কন্ট্রিবিউশন টু গভর্নমেন্ট রেভিনিউস, এনক্লোজিং এন্টারপ্রেনিউরশিপ, ইম্প্যাক্ট অন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ট্রান্সপারেন্সি, অর্থাৎ আমাদের কি কি জায়গায় ইম্প্যাক্ট করছে সেগুলো আমরা এখানে দেখেন। ইম্প্যাক্ট অফ ফাইন্যান্সিয়াল যে রিপোর্টিং, আমাদের যে অর্থনৈতিক রিপোর্ট আর যে আমাদের ট্রান্সপারেন্সি, এই জায়গাটাও কিন্তু ইম্প্যাক্টটা পড়ছে। এবার আসুন যে আপনার যে এখান থেকে রিকমেন্ডেশন, অর্থাৎ আপনি এখানে কি কি সাজেস্ট করবেন আপনার এই টার্ম পেপার থেকে, আপনি পরবর্তীতে বা আপনি কি ফাইন্ডিংস গুলো পেলেন, আপনি হচ্ছে সেই জায়গা থেকে কি কি আপনি রিকমেন্ডেশন করবেন, সেগুলো আমরা এখানে পয়েন্ট করে দিয়েছি। যে ডেভেলপ স্পেসিফিক হোল্ডিং কোম্পানি রেগুলেশন, তারপর এনক্লোজ অ্যাডপশন অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, দেন যে প্রমোট কর্পোরেট গভর্নেন্স বেসড প্র্যাকটিস, প্রোভাইড ট্রেনিং অ্যান্ড এডুকেশন, যেটা আমাদের আসলে সবার জন্যই দরকার, enclose voluntary reporting and disclosure, foster collaboration among regulatory bodies, তারপর এখানে আছে ফ্যাসিলিটেট ইনফরমেশন শেয়ারিং, অ্যাড্রেস অ্যান্টিট্রাস্ট কনসার্নস, তারপর আছে দেখুন যে কন্ডাক্ট পিরিয়ডিক রিভিউস। ফাইনালি দেখুন যে বাই ইমপ্লিমেন্টিং দিস রিকমেন্ডেশন বাংলাদেশ ক্যান ক্রিয়েট এ robust and conducive environment for the cooperation of holding companies while ensuring their accountings practice are aligned with international standard। অর্থাৎ এইগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের লাভটা কি হচ্ছে, যে ক্ষেত্রে আমাদের এই এনভায়রনমেন্ট, অর্থাৎ এই হোল্ডিং কোম্পানিসের ক্ষেত্রে এই এনভায়রনমেন্টগুলো আমাদের জন্য খুবই দরকার। এবার দেখুন যে আমাদের কনক্লুশন, অর্থাৎ আমরা যা এতক্ষণে লিখলাম সেগুলো আমরা এখানে ছোট করে একটা উপসংহার বা কনক্লুশন টেনে দিলাম। এবার আসুন যে রেফারেন্সেস, অর্থাৎ আমি কোন কোন জায়গা থেকে এই তথ্যগুলো কালেক্ট করেছি। দেখুন এইখানে আমি কিছু ইন্টারনেট থেকে কিছু তথ্য নিয়েছি, তারপর বিভিন্ন পত্রিকার যে আর্টিকেল থেকে তথ্যগুলো আমি কালেক্ট করেছি। তো এভাবেই আমরা হচ্ছে একটা টার্ম পেপারটা আমরা কোন কোন জায়গা থেকে আমরা তথ্যগুলো কালেক্ট করবো একটা টার্ম পেপার লেখার জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা রেফারেন্সে আলোচনা করব। এই রেফারেন্স অবশ্যই আপনাকে সেই জায়গাগুলো দিতে হবে, অর্থাৎ আপনার অথেন্টিসিটি বা অ্যাকুরেসি বজায় রাখার জন্য, যে আপনি এটা কোন কোন জায়গা থেকে তথ্য কালেক্ট করেছেন সেটা রেফারেন্সে আপনার সেই লিঙ্ক হতে পারে পত্রিকার যে বিভিন্ন আর্টিকেল, সেই সেই জায়গাগুলো আপনাকে অবশ্যই এখানে অ্যাড করতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো যদি আমার টার্ম পেপার থেকে আপনারা লাভবান হয়ে থাকেন, আর আমি আশা করি অবশ্যই আপনাদের এই টার্ম পেপারটি নতুন একটা টার্ম পেপার লেখার জন্য আপনাদের দিক নির্দেশনা প্রদান করবে। সেজন্য আমি বলবো যে আপনারা যদি এরকম আরো নতুন নতুন বিষয়ে টার্ম পেপার পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে আবার নতুন একটা ক্লাসের নতুন একটা টপিকের উপর টার্ম পেপার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।